হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভোটার লিস্ট বা ভোটার তালিকা কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে লাগে। এক্ষেত্রে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে ভোটার লিস্ট বা ভোটার তালিকা থেকে আমাদের নিজেদের বা আমাদের পরিবারের সদস্যদের নাম খুব সহজে কিভাবে খুঁজে বার করব, বা ভোটার তালিকাতে আমাদের সিরিয়াল নাম্বারটি কত রয়েছে। আপনি হয়তো নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, বা হয়তো আগে থেকেই আপনার ভোটার কার্ড রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন ভোটার তালিকাতে আপনার সিরিয়াল নাম্বারটি কত রয়েছে, বা আপনি কিভাবে ভোটার তালিকা থেকে খুব সহজে আপনার বা আপনার পরিবারের সদস্যদের নাম কিভাবে খুঁজে বার করবেন। তো চলুন দেখে নিই। প্রথমে আপনার কম্পিউটার বা মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগলে টাইপ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। দেখুন, সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইলেকটোরাল অফিসারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা প্রথমে এই ওয়েবসাইট থেকে জেনে নেব যে ভোটার লিস্ট বা ভোটার তালিকাতে আমাদের নামটি কত নম্বর সিরিয়ালে রয়েছে। তো তার জন্য এখানে দেখুন একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে। তো এখানে দেখুন লেখা আছে সার্চ ইন ইলেকটোরাল রোল, অর্থাৎ আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকেই আমাদের নিজেদের বা যে কোনো ব্যক্তির ভোটার কার্ডের সমস্ত তথ্য সার্চ করতে পারবো। তার জন্য এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, সার্চ বাই ডিটেলস, সার্চ বাই এপিক এবং সার্চ বাই মোবাইল। অর্থাৎ সার্চ বাই ডিটেলস এই অপশনে ক্লিক করে যে ব্যক্তির ভোটার কার্ডের তথ্য আপনি বার করতে চান তার নাম, বাবার নাম, বয়স এই সমস্ত ডিটেলস পুট করে আপনি কিন্তু তার সমস্ত তথ্য বার করতে পারবেন। তারপর দেখুন সার্চ বাই এপিক, অর্থাৎ যে ব্যক্তির ভোটার কার্ডের তথ্য বার করতে চান তার ভোটার কার্ডের নাম্বার এখানে পুট করে আপনি কিন্তু তার সমস্ত তথ্য বার করতে পারবেন। তারপর দেখুন সার্চ বাই মোবাইল, অর্থাৎ এই অপশনে ক্লিক করে যে ব্যক্তির তথ্য আপনি বার করতে চান তার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে আপনি কিন্তু তার সমস্ত তথ্য বার করতে পারবেন। তো আমার কাছে যেহেতু আমার ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক নাম্বার রয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশন অর্থাৎ সার্চ বাই এপিক এই অপশনটি সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার ভাষা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন এপিক নাম্বার, অর্থাৎ আমার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করতে হবে। ভোটার কার্ডের নাম্বার পুট করে দিয়েছি। তারপর ডান দিকে দেখুন স্টেট, আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া আছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে পাশের বক্সের মধ্যে পুট করে দেবেন। ক্যাপচা কোডটি পুট করার পর নিচে সার্চ অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন আমার ভোটার কার্ডের সমস্ত তথ্য এখানে শো করছে। অর্থাৎ এখানে দেখুন আমার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার শো করছে, আমার নাম শো করছে, বাবার নাম শো করছে, বিধানসভার নাম শো করছে, পার্ট নম্বর শো করছে, এমনকি এখানে দেখুন আমার সিরিয়াল নাম্বারটিও কিন্তু এখানে শো করছে। অর্থাৎ ভোটার লিস্টে যে সিরিয়ালে আমার নামটি রয়েছে সেই সিরিয়াল নম্বরটি এখানে কিন্তু শো করছে। তো এই সিরিয়াল নম্বরটি আপনি কোথাও নোট করে নেবেন। তো আমার ক্ষেত্রে সিরিয়াল হলো 1016। তো আমি এটিকে নোট করে রাখছি। এই সিরিয়াল নাম্বারটি একবার জানতে পারলে সমগ্র ভোটার তালিকাতে আমাদের নামটি কোথায় আছে সেটি কিন্তু খুঁজে বার করা অনেক সহজ হবে। তো আমরা জানতে পারলাম যে ভোটার লিস্টে আমাদের যে সিরিয়াল নাম্বারটি সেটি আমরা কিভাবে বার করব। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে নেবেন। গুগলে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গল .nic.in এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা কিন্তু এই ওয়েবসাইট থেকেই 2024 সালের যে ফাইনাল ভোটার তালিকা সেটি ডাউনলোড করতে পারবো। তার জন্য নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন ভোটার লিস্ট বলে একটি অপশান রয়েছে। তো এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এখানে আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে। প্রথমে দেখুন স্টেট
অর্থাৎ এই অপশানে ক্লিক করে আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি রাজ্যের মধ্যে কোন জেলার বাসিন্দা সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এই অপশানে ক্লিক করছি এবং আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে চাকদা সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন দুটি অপশান রয়েছে, ইংলিশ এবং বেঙ্গলি। তো আপনি ভোটার লিস্ট যে ভাষায় ডাউনলোড করতে চান সেই ভাষাটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করছি। তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচা কোডটি যেভাবে রয়েছে সঠিকভাবে দেখে দেখে পাশের বক্সের মধ্যে পুট করে দেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, দেখুন এই বিধানসভার অন্তর্গত পার্ট নম্বর অনুযায়ী যতগুলি পোলিং স্টেশন রয়েছে সমস্ত নাম কিন্তু এখানে শো করছে। তো আপনি এই তালিকা থেকে আপনার পার্ট নম্বর যদি জানা থাকে, পার্ট নম্বর অনুযায়ী আপনার পোলিং স্টেশনের নামটি খুঁজে বার করবেন। এই প্রথম পেজের মধ্যে যদি না থাকে, একদম নিচে দেখুন একটি অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নে ক্লিক করবেন। দেখুন পরের পেজ চলে এসছে। এখান থেকে আপনি আপনার পোলিং স্টেশনের নামটি খুঁজে বার করবেন। দেখুন আমার পোলিং স্টেশনের নাম হলো 53 পার্টে রামকৃষ্ণ বিদ্যাপীঠ নূতনপাড়া। তার ডান দিকে দেখুন দুটি ডাউনলোড আইকন রয়েছে। প্রথমটি হলো ড্রাফট রোল এবং দ্বিতীয়টি হলো ফাইনাল রোল, অর্থাৎ ফাইনাল ভোটার তালিকা। তো আমরা এখান থেকে দ্বিতীয় যে ডাউনলোড আইকন, এই আইকনে ক্লিক করব। তো ক্লিক করছি, দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে 2024 সালের যে ফাইনাল ভোটার লিস্ট বা ভোটার তালিকা সেটি পিডিএফ আকারে আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এই সমগ্র ভোটার তালিকা থেকে আমাদের নিজেদের বা আমাদের পরিবারের কোনো সদস্যের নাম যদি খুঁজে বার করতে হয়, সেক্ষেত্রে প্রথমে আপনি অবশ্যই সিরিয়াল নাম্বারটি বার করে নেবেন। তো আমি যেহেতু আমার সিরিয়াল নাম্বারটি বার করে নিয়েছিলাম, আমার সিরিয়াল নাম্বারটি হলো 1016। তো আমি ডাইরেক্ট আমার যে 1016 সিরিয়াল নাম্বারে চলে যাব। দেখুন 1016 সিরিয়াল নাম্বারে আমার নামটি কিন্তু রয়েছে। এইভাবে খুবই সহজে ভোটার তালিকাতে আপনার সিরিয়াল নাম্বারটি কত প্রথমে বার করে নেবেন, তাহলে কিন্তু সমগ্র ভোটার তালিকাতে কোথায় আপনার নামটি রয়েছে সেটি কিন্তু আপনি খুব সহজেই বার করে নিতে পারবেন। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।